বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। NSTV www.dailynewsstar.com NSTVর নিয়মিত সংবাদ পাঠের অনুষ্ঠান 20 জুন 2025। অনুষ্ঠানটির এডিটিং এবং পরিচালনা করছেন ভার্চুয়াল এডিটর NSTV হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। শুরুতে এটিও একটি খবর, কিভাবে আইটি বিষয়ক সংবাদ পত্রিকায় ছাপা হবে এবং প্রকাশিত ICT অ্যাক্ট, যেটা এই যে ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা ICT অ্যাক্ট 2018 এর আলোকেই আর কি আইটির ওপরে সোশ্যাল মিডিয়া সহ বিটিভি রেডিওতে যারা খবর পাঠ করবেন তাদের এই রকম অ্যাক্রিডিটেশন অর্থাৎ রাষ্ট্র স্বীকৃত প্রতিষ্ঠানের শিক্ষা এবং পরিচয়পত্র থাকতে হবে, তাহলেই তারা আর কি সংবাদ পাঠ করতে পারবেন। ওই রকমটা ভাবে সোশ্যাল মিডিয়াতে যারা আর কি অপপ্রচার করছেন, বর্তমান ছাত্র জনতা সরকার 2024-কে নিয়ে বিশ্ব যেটা যুদ্ধ হচ্ছে আর কি, ইরান, ইসরায়েল, ফিলিস্তিন, এই রকমটার উপরে এর ওপরেও আর কি আইটি বেজ ফেক নিউজ পরিবেশিত হচ্ছে। ধর্মীয় মূল্যবোধের ওপরে বাইতুল মুকাররম নিয়ে আর কি অনেক রকমের মুখরোচক খবর পরিবেশিত হচ্ছে। এটাই হানাফি মাযহাব, আহলে সুন্নত, হামলি মাযহাব, এই রকমটাই ভাবেই এখন আবার যুক্ত হয়েছে কাদিয়ানি, ইহুদিয়ানা, যে আজান, নামাজ, মসজিদ দখল করে নেওয়া ইত্যাদি আর কি। শুরুতেই বাইতুল মুকাররম সংক্রান্ত সংবাদ। 27 অক্টোবর 2024 হতে রাষ্ট্রপতির এসআরওতে নয়, মাননীয় প্রধান উপদেষ্টারও প্রজ্ঞাপনে নয়, ধর্ম মন্ত্রণালয়ের ও প্রজ্ঞাপনে নয়, জনপ্রশাসন মন্ত্রণালয় হতে বাইতুল মুকাররমের খতিব অস্থায়ীভাবে নিযুক্ত করা হয়েছে আব্দুল মালেককে। আমি এখানটায় শুরুতেই আর কি, যেটা 35 বছর আগের থেকে আমি এই বাইতুল মুকাররমের মেইন গেট, পূর্ব দিকের গেট, এর ওপরেই আর কি 35 বছর আগের থেকে আমি নিউজ পরিবেশন করে আসছি। আজকে আমার NSTV সাংবাদিকরা এবং আমার ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার ইতিপূর্বেও আর কি বাইতুল মুকাররমের ওপরে, এই গেটের ওপরে, প্রবেশদ্বারের ওপরে নিউজ করেছে। আজও আবার উপস্থাপন করছি বাইতুল মুকাররমের পূর্ব গেট, যেটা মতিঝিলের দিকে, ইনাস সার্কুলার রোডের দিকে আর কি। এই গেটটির সম্মুখেই আর কি ওই যে চলমান হোটেল, এখানে নেশাগ্রস্তরা নেশা করে, রিক্সা, ভ্যান স্ট্যান্ড, জুমার দিন বাইরের থেকে যারা গাড়ি করে নামাজ পড়তে আসে তারাও তাদের বাসগুলো এখানে রাখেন এবং এই জায়গাটাই অরক্ষিত। বাইতুল মুকাররমের কোনো সিকিউরিটি বা খতিবও থাকে না। বাইতুল মুকাররমের পূর্ব গেটকে আর কি NSTVর টেবিল থেকে গতকালও আমি খবর পরিবেশন করেছি, আজও আর কি খবর মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং বাইতুল মুকাররমের যে ইসলামিক ফাউন্ডেশন পরিচালক বরাবর আর কি ইতিপূর্বে আমি লিখিতও জানিয়েছি। আজ আবার আর কি বাইতুল মুকাররমের পূর্ব গেট যাতে করে সাধারণ মুসল্লিরা প্রবেশ করতে পারে সেইভাবে ব্যবস্থাটা নেওয়ার জন্য NSTV থেকে আমি শাহজাহান আলী গোলদার www.dailynewsstar.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টালের এই যে নিউজ স্টার থেকে আর কি সংবাদটি বাইতুল মুকাররমের ডিজি মহাদাই বরাবর, ইসলামিক ফাউন্ডেশন ডিজি বরাবর আবারও উপস্থাপন করলাম। এখনকার সংবাদ, খতিব বাইতুল মুকাররম যোগ্যতা
পূর্বেকার খতিবগণের যোগ্যতা। বাইতুল মুকাররমের খতিব হতে গেলে হাফেজ কারি, আলিয়া লাইনের মাওলানা টাইটেল, বেফাকুল মাদারেসেল আরাবিয়া বোর্ড কর্তৃক দাওরা হাদিস বা আর কি এই যে পাক কালামের ওপরে মুফতি বা মুহাদ্দিস, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পাক কালামের উপরে পোস্ট গ্রাজুয়েশন, এই ডিগ্রিটা থাকলেই বাইতুল মুকাররমের খতিব হওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন বা এলিজেবল। আর এখানে খতিব মহোদয় ইতিপূর্বেকার উবাইদুল হক মহোদয় অবিতর্কিত খতিব, 1984 সাল থেকে আর কি আমৃত্যু এই জায়গাটায় আর কি দায়িত্ব পালন করে গেছেন বাইতুল মুকাররমের খতিব মুফতি মাওলানা উবাইদুল হক মহোদয়। ওনার যে যোগ্যতাটা ছিল, যে যোগ্যতা বললাম সকল কিছুই ছিল, এবং ওনার পোশাকটা ওই যে আল্লাহর ঘর, যেটা পাক কালাম হাদিসের আলোকে আর কি, আল্লাহ তাআলার আরশের নিচেই আর কি পবিত্র কাবা শরীফ, পৃথিবীর সকল জায়গা আল্লাহর ঘর মসজিদগুলোই হলো পার্ট অফ বাইতুল্লাহ, অর্থাৎ এই যে কাবা শরীফের অংশ। সেই হিসেবে বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ, এখানকার খতিব মহোদয়ের যেটা আর কি জুমার দিনের এবং ওয়াক্তীয় নামাজ পড়ানোর আর কি যে সুন্নতি পোশাকটা, পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, টুপি, পাগড়ি, পাগড়ির ওপরে পর্দার রুমাল, এরপরে আশা বা লাঠি। বর্তমান যিনি অস্থায়ীভাবে খতিব নিযুক্ত হয়েছেন, স্ট্যাটাসটা হচ্ছে উপসচিব, বেতন কাঠামো 1,83,000 টাকা। গুগল সার্চিং দিয়ে আমি যেটা দেখলাম, মোহাম্মদ আব্দুল মালেক ভারপ্রাপ্ত খতিব বাইতুল মুকাররম। এই জায়গাটায় শিক্ষাগত যোগ্যতার ঘরে কোনো কিছুই নাই, ওখানটায় আছে আর কি মুফতির ওপরে, ইসলামী আইনের ওপরে সৌদি আরব, টার্কি, পাকিস্তান, ভারত থেকে আর কি যারা অধিকতর এই রকম মুফতি, এই জ্ঞানের জ্ঞানী, তাদের থেকে 2 বছর কাল সৌদি আরব শুনেছেন, সেখান থেকেই আর কি অভিজ্ঞতার আলোকে ইফতা বা মুফতি। কিন্তু বাংলাদেশের আলিয়া লাইন, কওমি লাইন, বিশ্ববিদ্যালয় লাইন আব্দুল মালেক মহোদয় কোনোটিই নন, হাফেজও নন, কারিও নন। আমি যেটা গুগলে দেখেছি আর কি, বিভিন্ন রকমের মাওলানারা, ওই মাওলানাগুলো এই যাদের এই ডিগ্রিটা শুনে ডিগ্রি নেওয়া, তারাই বলছেন আর কি আব্দুল মালেক মহোদয় মহাজ্ঞানের জ্ঞানী। আর অন্য মাওলানারা যারা ডিগ্রি প্রাপ্ত, তারা বললেন না, সহি আমেলের ওপরে এখানটায় অবজেকশন আছে। তো এই জায়গাটায় আমার যে খবরটা আর কি এখান থেকে বাইতুল মুকাররম বিষয়ক আর কি এখানেই শেষ করছি। এখনকার আমাদের বিভিন্ন সংবাদপত্রের থেকে যে খবর, সেখানেও একটি এই যে কাকরাইল সংক্রান্ত খবর আছে। আমাদের এই দেশে বৎসরে একবার আর কি তাবলিগের বিশ্ব জমায়েতটা হয়, এখানটাই আর কি এখানে আমাদের তাবলিগের জমায়েতটা কাকরাইল ভিত্তিক। এখান থেকে ওই যে বাইতুল মুকাররমের মতো করেই কাকরাইলেরও জুমার নামাজটা হয়, কিন্তু কাকরাইলের একবার বিশ্ব জমায়েতটা হয় এই যে টঙ্গীতে, যেটা বিশ্ব জমায়েতের জায়গা। বিশ্বের বরেণ্য আলেমগণ এখান থেকেই আর কি মুরব্বী নির্বাচিত হওয়ার পরে বয়ান করেন, দোয়া করেন, এবং এখান থেকে আর কি এই যে পরবর্তী বৎসরের জন্য তাবলিগের এখানকার ওই নির্দেশনাটাও দিয়ে থাকেন। আজকে সংবাদের আমাদের নিউজ
পেপারের সংবাদ থেকে আর কি, দি ডেইলি নিউজ স্টার, ডেইলি ইন্ডাস্ট্রি এবং দৈনিক ইত্তেফাক। পরমাণু চুক্তি না করলে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আসন্ন, হত্যা জঙ্গি দেখিয়ে আটক করতে পাঠিয়ে গ্রেপ্তার, গুমের শিকার ব্যক্তিদের পরিণতি যেমন হতো, নির্বাচনী প্রচারে পোস্টারের ব্যবহার বাতিলের প্রস্তাব। আজকের এনএসটিভি ডেইলি ভিউজ এখানেই শেষ করছি। জুন 20, 2025, www.dailynewsstar.com। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।